মানুষ 50-60 বছরের বেশি বাঁচে না। হ্যাঁ, আর এই বাবা কম বিয়ে দাও বিয়ে দাও বিয়ে না দেয়, মোর হচ্ছে বিয়ের গেরা যাই তো তখন কি সুন্দর লাগে তোর থাকিলে না একলাই একলাই কম বিয়ে দাও তাও বিয়ে দেয় নাই। ওই আজকে পালা বাপার মান সম্মান নষ্ট করাই খাবে। হ্যাঁ, তুই আরও তুমি বাচ্চা আছো কতটা আছো। হ্যাঁ, ভুলে বেরিয়ে গেলা বড় হয়েছিল না বিয়ে দেওয়া হবে না ওই চিন্তা নাই। আজ এই বাপার উপর তুই চুলকালি মাখা নেই। হ্যাঁ, ওই যাই তো দেখি করিয়ে কোল বালিশ ধরে শৌচালি মনে করি ধরিয়া ঘুমেন। হ্যাঁ, কি জ্বালা তোর বিয়ের হচ্ছে গেরা আজ আমি কোনো কথা কি গেলা আইছি মই জাম তলত বসি থাকি গেছে মই বসি আছো মই বাবা দেখলে পুকুরে কাটি গেলাগি দেখো আর যদি ক্যামেরার সাথে দেখে তুই যদি কি করবি গেলা আইছি রে তোমরা তো দেরি করলেন কে? আরে কত না বই এমনি বাবার মান সম্মান শেষ করি আসুন তোমরা এখন দেরি করলেন কে? চলো চলো তোমার বাপ মারে মান সম্মান গেছে মোর বাপ মার মান সম্মান দেয় নাই। দেখো এমন কথা কবেন না, অনেক ইয়ে করে যাচ্ছে কিন্তু ঝামেলা করে যাচ্ছে বাড়ি থেকে। ঠিক আছে, তোমাকে একমাত্র বিয়ে করার কারণ হলো মোর একলা থাকি মন জানে যাইতো। আচ্ছা মোক পালে নিয়ে তোমরা কি করবেন? কোল বালিশ বানান তোকে নিয়ে যাও। ওটা অফিস কি কোল বালিশ করব মুই এলে মই বজঙ্গে না দেখতে তুই আমাকে ছেড়ে করে দিবি যাবে না তো না। আর কালকে তুমি ওটা কি করলে আমার এত মজা লাগলো। এই তো মজা গো, এই দিনে তো করি জলদি জলদি বিয়েটা করি চলো এই বিয়েটা করব। বিয়ে করার পরে সারা জীবন আমাকে এরকম মজা দিবা? হ্যাঁ হ্যাঁ রোজ রোজ। দেখো হ্যাঁ, কালকে আমরা কোথায় ছিলাম? ওটা কার বাড়ি? ওটা আমার মাসির বাড়ি ছিল। ওটা মাসির বাড়ি ছিল রাত্রেবেলা, তার জন্য দিনের বেলা এখন এখানে আসি বুঝলা। আমার কাছে টাকা পয়সা নেই, আমি কাজ করি বন্ধুদের উপর টাকা নেই। দেখো আমরা যদি এভাবে দিনের বেলা ঘোরাফেরা করি না বাবা দেখলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। না না দেখবেন, আমি এই যে ফোন করতেছি দাঁড়াও। হ্যাঁ হ্যালো বন্ধু, ওই শোন না খুব প্রবলেমে আছে রে, হাতে একটা টাকা পয়সা নাই, জানিস কি পরিস্থিতি। এক কাজ করা দেওয়া যদি টাকা দে না আয় না এখানে কেন। তো ঠিক আছে তোর ওখানে যাবো তো। ঠিক আছে, আমি যে কোনো বুদ্ধি করে আমি যাচ্ছি। ঠিক আছে তুই আয় তাহলে। হ্যাঁ তাই তো আগাস তাহলে। হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে রাখ। হ্যাঁ চলো 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 চলো। সোনা no, 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 no. लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? पीछे देखो पीछे पीछे तो देखो पुष्पा पुष्पराज सबर करो। সামনে কোথায় রে? এই যে কতটা রেখে রে। হ্যালো আর তুই সোজা দেখতে সোজা সবাই আয় আসতে থাক আমি তোকে দেখছি। ये क्या है বন্ধু তুমি আমাদের যা আছে তাই দিলুম। হ্যাঁ ঠিক আছে না? अभी बता दे भाई, अभी बता दे। और तूने गाल में उंगली किया ना, अभी बता दे। মনে হচ্ছে এত রাগ মেয়ে বাপের, তোকে যখন তখন 10 পিস করে জলে ভাসা দিতে পারে। ঠিক আছে, আপনি এখান থেকে সম্ভব চলে যাচ্ছে। ঠিক আছে ভাই, যাও ভালো থাকি। সারি পাওয়া না দেখো না গায় দেখো না কিরিশটা আমার মেয়ে হারিয়ে গেছে, আমার কি মাথা টেনশন। अब तू यहाँ देख भाई, यहाँ पे क्या हो रहा भाई? টেনশন নেবেন না বাপ রে। আমার উপর আছেন তো টেনশনটা। ঠিক আছে, তুই আমার মেয়ে কোথায় আছে সেই খোঁজটা জলদি আমাকে নিয়ে আয়। এই যে সেই শালা ওই ছেলেটা কোন বন্ধু? এই শালা হ্যাঁ ধর শালাকে ধর। এই মোড়া বাচ্চা মোড়া। এই তোর বন্ধুটা কোথায় রে? তোর বন্ধুটা কোথায়? স্যার আমি কথা বলি না। দেখ ভাই, আমার মেয়ে 3 দিন হয় হারিয়ে গেছে। আমি শুনছি তোর বন্ধু নাকি আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। তোরা এত ছোট লোকের বাচ্চা, তোরা বড় লোকের মেয়ে দেখলেই তোরা পালিয়ে নিয়ে যাস, কারণ তোরা হচ্ছে স্বার্থবাদ, ধন সম্পদের লোভে মেয়েকে নিয়ে পালিয়ে ভুলতে বালিকে। বল তুই বল সেই ছেলেটা কোথায়, আমার মেয়ে কোথায় বল। না আমি তোর আমি উঁচু গাছের ডালে বেঁধে তোকে আমি পিটাবো। বন্ধু দাদা, আমার কোনো বন্ধু নেই দাদা, আমি কিছু জানি না ওগুলা। দাদা ওর মুখ দিয়ে এই কথা বের হবে না। কয়টাকে দিয়ে দেই? তুই বসা যাই ছেলে কোথায় চল। ওই বাগানে আছে, সারি পাওয়া देखो ना गाय কিরিশটা শুনিয়ে গেল। अब देख तू मेला मेला মনে হাজার আলোর বন্যা দাদা এই ছেলেটাই। এই তুই আমার মেয়েকে নিয়ে স্কুলে বসেছিস তো না বাবা বাবা আমার কোনো দোষ নেই বাবা। এই ছেলেটা আমাকে দোষ দিয়ে দিল বাবা। अब तू यहाँ তুই দেখতে পারলে আজকে তোমার জন্য আমি বাড়ি ঘর ছেড়ে চলে এসেছি। তুই আমার মেয়েকে নিয়ে বিপদে ফেলবে। তুই আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিস। তোমার মেয়ে আমার সাথে এসেছে। আমার মেয়ে তোর সঙ্গে যদি চলে যায় না বাবা এটা মিথ্যা কথা বলছো। তাহলে আমার মেয়ে তোর কাছ থেকে কি করে আসলো? আমার তুই আমার মেয়েকে জ্বালা যন্ত্রণা করছিস, আর আমার মেয়েকে তো অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে তুই পালিয়ে নিয়েছিস। তোর দেখ আমি তোর কি খাতা করি তুই ভাবতে পারবে না। গরিব লোকের ছেলে, সারা অসভ্য, সারা নোংরা। ভাই একে একটু সাইজ করে একটু দিতে ভাই। এ আমার মেয়েকে পালিয়ে নিয়ে আসছে। এটা হ্যাঁ ওকে সাইজ কর। এই মশা আমি ইচ্ছা করে বাড়িয়ে নিয়ে যাইনি। এই সাইজ কর আমি দেখি। নাম আমার গোপাল। সজনা গাছ মুস্কি না ভেঙে যায়।
পুষ্পারাজ শালা ঝুঁকে জানে বল ওনার মেয়ের সাথে পালিয়ে গেছিস কেন ওনার মেয়ে আমার সাথে পালিয়ে গেছে এই শালা ওনার মেয়ে পালিয়ে গেছে তোর সাথে আসল ঘটনাটা বল শালা এই শালা এই ভাই এই তুই একটা রশি নিয়ে তো আমি ভাই দেখো আমি পিটাবো দাঁড়ান দাদা এই ছেলেকে আমি এবার তো শিক্ষিত হওয়া বেশি হয়েছে আয় তুই আমাকে ধরে নিয়ে আমি কি পিটবো একে বাদি আমি পিটাবো তারা এই তুই আমার গামছা খুলতে দিস কেন এটাই রসি চল তোকে আমি গাছের সাথে বেঁধে তোকে আমি পিটাবো আয় ওকে একটু গাছের সাথে বেঁধে রাখ আমি পুরা দমে ওকে মেরে আমার মেয়ের যা কিছু ক্ষতি হয়েছে আমি এর ছুটি আসলে তুলে নেবো বাদ হয়ে গেছে ওকে গাছের সঙ্গে আমি তারপরে দেখ আমি ওকে কি করি জলদি দাদা একটু মুখা থেকে মুখা ঠিক আছে ধরে রাখ আমি ওই মতো ধরে রাখ এই, তুই এবারে ধরে রাখ এই, আমার ঠিক আছে এই তারা জীবনে শিক্ষা হলে আর বড় লোকের মেয়ের দিকে তুই চোখ দিয়ে তাকাবি না। এই গরিব চোখ তোর খুলে নেবো রে দাদা এই গরিব লোকের এটাই ওদের সমস্যা বড় লোকের মেয়েদেরকে তুলে আনে।